নমস্কার। আজকের এই ভিডিওটা আনার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের নার্সিং বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো তোমাদের আজকের এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমার এই আজকের ভিডিওটা বা আজকের এই কথাগুলো তোমাদের বলতেই হবে। এবং তোমরা যারা নার্সিং কোর্স করেছো, সে যে কোনো নার্সিং কোর্স, এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং বা নার্সিং কোর্স করবে, তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এমন কিছু কথা বলবো, যেই কথাগুলো শুনলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের অবস্থাটা কি আছে বা তোমরা কোন অবস্থায়, কোন পজিশানে বর্তমানে রয়েছো। তোমরা যারা এএনএম করছো, অলরেডি কিন্তু একটা ব্যাচ তোমরা বসে আছো। তোমরা নিজেরাই বলছো তোমরা 8 থেকে 9 মাস বসে রয়েছো অলরেডি। কবে তোমাদের প্লেসমেন্ট হবে? এএনএম তো গভর্নমেন্ট প্লেসমেন্ট হয়, এখনও হয়েছে? হয়নি। জিএনএম 3টে ব্যাচ অলরেডি বসে আছে, কোনো নিয়োগ নেই। সেই 2022-এ একটা নিয়োগ হয়েছে, তারপরে জিএনএম বলো বা বিএসসি নার্সিং বলো, পোস্ট বেসিক বলো, কারো নিয়োগ নেই। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের কি করণীয়? কিছু কি তোমাদের করণীয় নেই? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। অবশ্যই ফার্স্ট টাইম যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, তোমাদের নিয়োগ কিন্তু নেই, তোমাদের মনে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ দীর্ঘদিন ধরে চলে আসছে যে এই সরকারের আমলে আদৌ কি তোমাদের স্টাফ নার্সের নিয়োগ হবে, বা নার্সিং কোর্সটা করে আদৌ কি তোমাদের কোনো তোমাদের যে কেরিয়ার তৈরি হবে। এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সবার মনে রয়ে আছে যে কি করব। দেখো, তোমাদের এই একটা উদাহরণ কয়েকটা দিই আমি জাস্ট। দেখো, নিয়োগ নেই বলে 2022-এর টেট কোয়ালিফাই প্রাথমিকের ক্যান্ডিডেটরা তারা একটা আন্দোলন করেছিল। তাদের কি দাবি ছিল? যে তাদের নিয়োগ করতে হবে। তারা টেট কোয়ালিফাই করে বসে আছে, এত টাকা খরচ করে ডিএলএড কোর্স করেছে, বসে আছে, কিছু করতে পারছে না, কোনো চাকরি কোনো খুঁজে পাচ্ছে না, গভর্নমেন্ট চাকরি পাচ্ছে না, নিয়োগ হচ্ছে না। তো এ নিয়ে তারা আন্দোলন করছে। আচ্ছা, তোমাদের যারা তোমরা নার্সিং কোর্স করেছো, তোমাদের জিএনএম, আমি যদি স্পেশালি জিএনএমটা বলি, তোমাদের মিনিমাম হলেও তোমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যারা করেছো, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কলেজ বা প্রাইভেট কলেজ, বাইরের স্টেট থেকে যারা করেছো, মিনিমাম হলো 40 থেকে 50,000 হবে, এরকম হতে পারে। সেটা তোমরাই ভালো করে আরও জানবে যে কতটা হতে এই 3 বছরে কতগুলো জিএনএম কোর্স করে বসে আছে বা বিভিন্ন প্রাইভেট হসপিটালে বসে এসে, সংখ্যাটা তোমরাই বলে দিতে পারবে। আচ্ছা, বিএসসি নার্সিং, সেখানে মিনিমাম 10,000 ধরলাম বসে আছে। এএনএম অলরেডি একটা ব্যাচ তোমরা 9 মাস ধরে, 8-9 মাস ধরে বসে আছো, তোমাদের প্লেসমেন্ট এখনও দেয়নি। সামনের অক্টোবরে হয়তো তোমাদের আর একটা ব্যাচ বেরিয়ে আসবে, দেখা যাচ্ছে তোমাদের প্রথম ব্যাচটাই তোমরা এখনও প্লেসমেন্ট পেলে না। তোর কী হবে? কম্পিটিশান বেড়ে যাবে। তো এখন তোমাদের কী করণীয়? অবশ্যই আমি এই বিষয়টাই বলবো, তোমরা সকলেই একজোট হও। তোমাদের বিভিন্ন গ্রুপ নার্সিং রয়েছে, তোমাদের বিভিন্ন গ্রুপে এই দাবি তোলো যে তোমাদের এখন সময় এসেছে নিজের দাবি, অর্থাৎ নিজেদের যে দাবি, নিয়োগ চাই, স্টাফ নার্স রিক্রুটমেন্ট বলো বা এএনএমের প্লেসমেন্ট বলো, এই বিষয়ে তোমাদের নিয়োগ চাই বলে একটা আন্দোলন কিন্তু কলকাতা রাজপথে হওয়া একদম অতি দ্রুত, যেটা হওয়া তোমাদের খুবই দরকার। কারণ তোমাদের এই যে বিভিন্ন হসপিটালগুলো রয়েছে এই রাজ্যে, সেখানে কিন্তু যে নার্সিং স্টাফ, তার কিন্তু যে নার্সিং স্টাফের ঘাটতি, সে যে কোনোই হোক না কেন, সেটা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। তোমরা যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে যাবে, তোমরা দেখবে সেখানে ওরা ডিউটি করতে করতে যাকে বলে হয়রান হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। তোমরা যারা প্রাইভেটে করছো, তোমরা সেখানেও দেখতে পাচ্ছ তোমাদের খুব স্বল্প বেতনে আর তোমাদের কতটা পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে। তোমাদের সরকারি চাকরির কোনো নিয়োগ নেই। এর একটা মাত্র তোমাদের এখন যে উপায়,
সেটা হচ্ছে বৃহত্তর একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। তোমরা একটা দিন কলকাতা রাজপথে বেরিয়ে পড়ো। তোমাদের যেহেতু স্বাস্থ্য ভবন থেকে সব কিছু নির্দেশ আসে, তোমরা অবশ্যই স্বাস্থ্য ভবনে একটা ডেপুটেশন দিতে পারো, তোমাদের বিষয়টা একটু হাইলাইট করতে পারো। শুধুমাত্র তোমরা এই যে ইউটিউবে ভিডিও দেখে একটা কমেন্ট করে দিলাম যে এই সরকার নিয়োগ করবে না বা কবে নিয়োগ হবে, শুধু এই ঘরে বসে থেকে এই কথাগুলো বলে কিন্তু কিছু লাভ নেই। আজকে আমি এই জিনিসটা বলার জন্যই তোমাদের এই ভিডিওটা করছি যে তোমরা জেগে উঠো। দেখো, প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস, এসএসসি বলো, প্রাইমারি বলো, প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়ে কিন্তু প্রত্যেকে আন্দোলন করছে নিজেদের দাবি আদায়ের জন্য। যেখানে যখন দেখা যাচ্ছে তোমাদের দেওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে, সেখানে তোমাকে অবশ্যই সেখান থেকে ঘুরে দাঁড়াতে হলে তোমাদের একটা আন্দোলন অতি অবশ্যই অতি দ্রুত দরকার। সেটা অবশ্যই তোমাদের যারা রেজিস্টার্ড নার্স রয়েছো, তোমাদের সংগঠন হোক বা তোমাদের যেগুলো গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে ছড়িয়ে দাও। তোমাদের একটা ডেট ফিক্সড করো, সেই ডেটে তোমরা স্বাস্থ্য ভবন অভিযানে নামো। তোমরা সেখানে ডেপুটেশন দাও, তাদের সাথে কথাবার্তা বলো যে কবে তোমাদের নিয়োগ হতে পারে বা কেন নিয়োগ হচ্ছে না, কি কারণ, কবে হবে, সেই বিষয়গুলো তোমরা কিন্তু তোমাদের দাবিগুলো আদায় করে তোমরাই নিয়ে আসতে পারবে। আমরা যারা ইউটিউবাররা রয়েছি তোমাদের অবশ্যই হেল্প করব। আমি নিজে মিক্সড মিডিয়ার পক্ষ থেকে বলছি, তোমরা তোমাদের উদ্দেশ্যে তোমাদের ভালোর জন্যই বলছি, শুধু বাড়িতে বসে থাকা নয়, এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে, এত কিছু এতটা সময় নষ্ট করে তোমাদের কি পাচ্ছ তোমরা? তোমাদের এই 2-3 বছর তোমাদের এমনিতে চলে যাচ্ছে। কেউ বিনে পয়সায় বিভিন্ন নার্সিংহোমে বিনে পয়সায় নামমাত্র 2,000-3,000 টাকায় তোমরা বিভিন্ন প্রাইভেট হসপিটালে কাজ করছো, যেখানে একজন ঝাড়ুদার পর্যন্ত দেখা যাচ্ছে সেখানে 8,000-10,000 টাকা ইনকাম করছে। তোমরা এত ভালো একটা কোর্স করে তোমরা এই 2-3 হাজার টাকার জবে আটকে রয়েছো, তাহলে তোমাদেরকে কিচ্ছু করণীয় নেই? তোমরা কি জেগে উঠতে পারবে না? তাহলে এই বিষয়গুলো তোমরা কেন মাথা ঘামাচ্ছ না? তোমরা শুধু প্রশ্ন করো আপডেট কি রয়েছে। দেখো, আপডেট সরকার যখন নিয়োগ করবে তখনই তো আপডেটটা পাওয়া যায়। নিয়োগের সম্ভাবনা কখন থাকে? ভোটের আগে থাকে। তোমরা জানো যে রাজনীতি একটা বড় ফ্যাক্টর। ওয়েস্ট বেঙ্গল বলো বা ভারতবর্ষ বলো, আমাদের দেশটার কথা বলো, সব ক্ষেত্রেই যেটা একটা জিনিস চলে সেটা হচ্ছে রাজনীতি। আগে ভারতবর্ষে 3টা জিনিস ছিল, একটা হচ্ছে ক্রিকেট, আর একটা হচ্ছে সিনেমা, আর একটা হচ্ছে রাজনীতি। 3টা জিনিস চলতো। এখন ক্রিকেটটা যদিও বা একটু চলে, তার থেকেও বড় কথা রাজনীতিটা ভারতবর্ষের এখন সব কিছুর ক্ষেত্রেই এক্স ফ্যাক্টর। যার যেখানে যে দলের রাজনৈতিক ফায়দা রয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী চলে। সেখানে তুমি যদি ড্রেনে পড়ে মরেও যাও, তোমার কোনো রাজনৈতিক নেতা যদি সেখানে তার রাজনৈতিক ফায়দা না থাকে, তারা কিন্তু আসবে না। তাহলে সেক্ষেত্রে তোমাদের কি একত্রিত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, একটা লড়াইয়ের দরকার। তোমরা অবশ্যই আসো, এগিয়ে আসো সবাই, তোমরা নেতৃত্ব দাও। কলকাতার কাছাকাছি বা কলকাতা ডিস্ট্রিক্ট বা তার কাছাকাছি এরিয়াগুলো যারা রয়েছো, বিশেষ করে তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপে এই বার্তাটা ছড়িয়ে দাও যে একদিন একটা ডেট ফিক্সড করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। তারপরে তোমরা সেখান থেকে তোমাদের স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিয়ে সেখানে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তোমরা কিন্তু একটা যে দিক নির্দেশনা বা তারা একটা কিন্তু দিক দেখাতে পারবে বা একটা বিষয় তোমাদের একটু হলেও ক্লিয়ার করতে পারে যে কবে হতে পারে। তোমরা কিন্তু নিজেরাই সেটা আদায় করে নিয়ে আসতে পারো। ঠিক আছে? তো এই বিষয়টা বলার জন্যই তোমাদের আজকে এই ভিডিওটা করা। বিশেষত তোমরা অবশ্যই এই ভিডিওটা পারলে প্রত্যেকটা গ্রুপে ছড়িয়ে দাও। তোমরা প্রত্যেকে সজাগ হও, উঠে দাঁড়াও, লড়াই করো, সংগ্রাম করো। কারণ সংগ্রাম করাই হচ্ছে জীবন। সংগ্রামহীনতা সেটা মৃত্যুর সমান। তাই অবশ্যই তোমাদের বলছি, তোমাদের ভালোর জন্য জেগে ওঠো, লড়াইয়ে যাও।
লড়াই করেই তোমাদের দাবিগুলোকে ছিনিয়ে আনতে হবে। রিক্রুটমেন্ট হচ্ছে না, লড়াইয়ের মাধ্যমেই সেটা আদায় করে নিতে হবে। দেখো ভোট সামনে রয়েছে, এর আগে যদি তোমাদের রিক্রুটমেন্ট কোনো প্রসেস না হয়, ভোটের পরে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো রাজনৈতিক নেতারা জনসাধারণের দিকে ফিরেও তাকায় না। যারা করবে ভোটের আগেই করার একটা সম্ভাবনা। বিহারে অলরেডি চলছে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস, ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে না। ওবিসি একটা ফ্যাক্টর রয়েছে, সেটা কোনো বড় ফ্যাক্টর নয় কিন্তু এখন, যদিও ভোট ব্যাংকের রাজনীতিতে ওবিসিটা একটা বড় ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে, কিন্তু যখন কোর্টের একটা নির্দেশ আসবে যে এই মুহূর্তে সেটা ওবিসি দেখা গেল সলভ হচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা আগের যে ওবিসি লিস্ট, সেই ওবিসি লিস্ট ধরে কিন্তু তখন করতে বিভিন্ন নিয়োগ করতে বাধ্য হবে। ঠিক আছে, তো তোমাদের এটাই বললাম যে তোমাদের অবশ্যই দাবি আদায়ের জন্য তোমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো, ডেট ফিক্সড করো। আমরা বিশেষ করে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে বলছি, তোমাদের পাশে আমি থাকবো, এবং অবশ্যই এই বার্তাটা আমি তোমাদের বাকি যেসব ইউটিউবার রয়েছে নার্সিং বিষয়ে যারা ভিডিও করে, হ্যাঁ অনেকে তো এই বিষয়গুলো বড় বড় ইউটিউবার এই বিষয়গুলোকে মাথা ঘামায় না, ওরা শুধু আপডেট, ওই সম্ভাব্য ডেট এগুলো নিয়ে ভাবে। কিন্তু এত ছেলেমেয়ে যে নার্সিং করে বসে আছে, তাদের কি করা উচিত, তাদের একটা যে পথ দেখাবে, হ্যাঁ যে এই পথে তোমরা একটু যাও, একবার যাও, একদম শান্তিপূর্ণ আন্দোলন, যে আমরা নিয়োগ চাই, স্টাফ নার্সের নিয়োগ চাই, সেটা নিয়েই একটা ডেপুটেশন তোমরা দেবে। তোমরা এই 40-50 হাজার না হোক 20,000 যদি কলকাতার রাজপথে নামো, তাহলে কিন্তু একটা বিরাট তোমাদের একটা আশার আলো আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি তোমরা দেখতে পারবে, এবং তোমরা দেখবে এর যে ফলাফল, এবং সেটা ভালো ফলাফল তোমরা খুব দ্রুত পাবে তাহলে। ঠিক আছে, তো এই বার্তাটা অবশ্যই আমি চাইবো এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে, নার্সিং গ্রুপে তোমরা ছড়িয়ে দাও যে আন্দোলন তোমাদের করতেই হবে। ঠিক আছে, আর বাকি যে আপডেট সেটা তোমরা নিজেরাই পাবে, এবং অবশ্যই যদি না করো তাহলে আপডেটের জন্য বসে থাকতে হবে যে কবে আপডেট আসবে, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এইগুলো করে কমেন্ট করতেই তোমাদের দিন চলে যাবে, আর কিচ্ছু করার থাকবে না। একটা দিন যদি তোমার সময় হয়, তাহলে মনে করবে একটা দিন তোমাদের সারা জীবনটা বদলে দিতে পারে। ঠিক আছে, তো এটুকুই আজকে বলার, আমি আর বাকি কিছু বলছি না। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কী চাও, কোন পদ্ধতিতে এগোতে চাও। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বিষয়টি নিয়ে অবশ্যই নিজে ভাববে এবং অপরকে ভাবাবে। ঠিক আছে।